হ্যাঁ মা, আমি আসছি তো। এতবার ফোন দিতে হবে না, আমি আসছি। রাখি। বসতে পারি? মন খারাপ? না, আসলে এটা একটা রোগ, যত বাড়তে দিবেন তত বাড়বে। চলেন চা খাই। আজ আমার বিয়ে। আজ আমার বিয়ে? এটা কার লেখা আমার জানা নেই। এই যে এটা হুমায়ুন আহমেদের আজ চিত্রের বিয়ে, এটা আমি পড়েছি, কিন্তু আজ আমার বিয়ে পড়ি নাই। কার লেখা? এটা কোনো গল্প বা উপন্যাসের নাম না। আজ আমার বিয়ে। সত্যি? তাহলে আপনি এখানে? আমি আসলে বিয়েটা করতে চাই না। বাবার ইচ্ছায়, আমার অনেক ইচ্ছায়। সেকেন্ড। মা, আমি তো বললাম আমি আসছি। এতবার কেন ফোন দিচ্ছ? আমি আসছি তো। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? বলুন। বরপক্ষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার রেডি হওয়ার জন্য পার্লারে যাওয়ার কথা, আমি যাইনি। আমি বাসায় যাব না, যেতে চাই না। আপনি আমাকে কোথাও নিয়ে যাবেন? মানে আমি আমি নিয়ে যাব? আপনি কিছুক্ষণের জন্য। আমি যদি আমার কোনো ফ্রেন্ডের বাসা যাই, বাসার সবাই আমাকে খুঁজে ফেলবে। ইভেন আমি যদি কিছুক্ষণ লেট করি, তারা এখানেও চলে আসতে পারে, কারণ তারা জানে আমি এখানে সবসময় আসি। সো আপনি আমাকে কিছুক্ষণের জন্য কোথাও একটা জায়গায় একটু নিয়ে যাবেন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি আমি কোথায় নিয়ে যাব আপনাকে? আই ডোন্ট নো, যে কোনো জায়গায় আমার খুব হেল্প হতো। প্লিজ আমরা উঠি, নাহলে কেউ চলে আসবে। চলুন না, চলুন চলুন, আসুন আসুন আসুন। নিন, কফি খান। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মানে আপনি যার সাথে পালাচ্ছিলেন, মানে আপনার বয়ফ্রেন্ড, সে এখন কোথায়? আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। মানে কি তাহলে? আমাকে বাসা থেকে বিয়ে দিতে যাচ্ছিল। ছেলেটার অনেক টাকা আছে, কিন্তু মন নেই। মানে আমি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি। ও না, মানুষ যেহেতু মন নিশ্চয়ই আছে, আপনি একটু কথা বলেন, তাকে বোঝান। আপনার কি মনে, সরি, আপনার কি মনে হয় আমি এমনি এমনি পালিয়েছি? আচ্ছা, আমি কি আপনাকে অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? আরে না না। কে আসলো? বাদল ভাই। বাদল ভাই, আসেন ভাই। আরে আজকে আমার আগে চলে আসছো? হ্যালো। বাদল ভাই, পরিচয় করে দিই, উনি হচ্ছেন সুচি। আপনার কথা আমি আবেরের কাছে শুনেছি, আপনারা একসাথে রিডিং মানে পড়েন, তাই না? জি। তুই বলবি না আগে থেকে উনি আসবে, তাহলে ব্যবস্থা করতে পারতাম তো। হ্যাঁ মানে আগেই বলা যেত, কিন্তু হচ্ছে কি মানে আগে বলা যেত না, আসলে মিথ্যে কথা বলছে। আজকে আমার বিয়ে ছিল, মানে আমি পালিয়ে এসেছি। উনি আমাকে আনতে চায়নি, বলা যায় আমি তার অনিচ্ছায় তাকে জোর করে এখানে চলে আসা। এই আবির,
তোরা যে প্রেম করছিস এই ব্যাপারে তো আমাকে কোনো টাচ দেস নেই। আচ্ছা ঠিক আছে, এখন তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই তো? না না বাদল ভাই, মানে এমন কিছু না। ওনার বিয়ে, উনি বিয়ে করবেন না, পাত্র পছন্দ হয়নি তাই পালিয়েছেন। ও সরি সরি সরি, মানে এখন বুঝতে পারছি। এই তোরা খাওয়া দাওয়া করছোস? হ্যাঁ আমরা খেয়েছি। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে এসে তোরা গল্প কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিছু মনে করবেন না, মানে আপনার কথা বলেছি, মানে উনি বলেছেন। হ্যাঁ একটু বেশি বুঝে গেল আর কি। কফি খান। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আপনি ঘুমিয়ে পড়ুন। আমার কেমন জানি মানে খুব টেনশন হচ্ছে। বাসায় ফোন করবেন? না 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 না, বাসায় ফোন করা যাবে না। আচ্ছা আপনি এভাবে কতদিন লুকিয়ে থাকবেন? আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আপনি একদম টেনশন নিয়েন না। আমি আপনার থাকার ব্যবস্থা কি হবে না হবে এগুলো আমি দেখবো, আমি ম্যানেজ করবো। থ্যাংক ইউ। এত আসলে দেখুন, আমি আপনার বই বন্ধু, এটুকু আপনার জন্য করতেই পারি। বই বন্ধু? বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আমি না, আপনি আমার চেয়ে তো সুন্দর করে কথা বলেন। ঠিক আছে আপনি ঘুমান, গুড নাইট। গুড নাইট। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি বের হচ্ছেন? হ্যাঁ অফিসে যাব। বাদল ভাই একটু আগে বের হয়ে গেছে, আমিও যাচ্ছি। বসুন, নাস্তা করে নিন। আপনি করেছেন? আপনি আবার শুধু শুধু কষ্ট করতে গেলেন। খান, স্ট্রেস নেওয়ার এনার্জি পেতে হবে না? আপনি আমার জন্য একটা বাসা দেখবেন কিন্তু। অবশ্যই দেখব। আর বাসা না পাওয়া গেলেও তো সমস্যা নাই, আপনি এখানেই থাকতে পারবেন। না মানে বাসা না পাওয়া গেলেও সমস্যা নেই, আপনি এখানেই থাকবেন, সমস্যা নেই। ভালো হয়েছে। থ্যাংক ইউ। সবসময় আপনি করেন? আমি রান্না করি না, মাঝে মাঝে বাদল ভাই রান্না করে। আচ্ছা। এই ছেলে, তোমার নাম আবির? জি আমি আবির। আপনি? আমার মেয়েকে কোথায় রেখেছিস? সুচির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ সুচি, কোথায় রেখেছিস? বাবা তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিস পালিয়ে থাকতে পারবি? বুক ক্যাফে থেকে ওর ঠিকানা পেয়েছি, ওরা বলেছে এই বজ্জাতের সঙ্গে তুই বেরিয়েছিস। বল পালিয়েছিস কেন? বাবা আমি ওই ছেলেকে বিয়ে করব না। ওই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমরা বিয়ে করেছি। আমরা মানে? আমার সাথে ইয়ার্কি করিস? এই ছেলের সঙ্গে তোর কোনো প্রেম ট্রেম নেই, আমি খবর নিয়েছি। না আপনি খবর জানিয়েছেন, সব ভুল খবর নিয়েছেন। না আমরা তো বিয়ে করেছি, আমি ওর হাজব্যান্ড। আমি ওর ওয়াইফ,
বাবা প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাদের মধ্যে আর এসো না প্লিজ বাবা প্লিজ। জি সেটাই সেটাই ভালো, মানে Please. এখন তো আসলে ঝামেলা করে কোনো কিছু হবে না, আপনি প্লিজ চলে যান। দেখি বিয়ের কাগজপত্র দেখি। কাগজপত্র তো দেখাতে হবে, মানে কাগজপত্র তো দেখাবো, মানে আমি আপনাকে কেন কাগজপত্র দেখাবো কেন? হ্যাঁ আমার সঙ্গে ভেলকিবাজি। বাবা আমি যাবো না। না না না, সুচি, সুচি, সে আমার wife, আমি তার husband। সুচি। এখন আপনারা এভাবে তাকে নিয়ে যেতে পারেন না। একদম নড়বে, এক পা নড়বি না এখান থেকে। একদম কথা বলি না, সোজা ভদ্র ছেলের মতো ঘুমেছে। এক পা নড়বি না এখান থেকে, এখানে দাঁড়া থাকবি। হাই আমাদের মাথা হেড করে তুমি আনন্দে থাকবে ভেবেছো? আমার আনন্দই তো তোমাদের আনন্দ হওয়া উচিত বাবা। মুখে মুখে তর্ক করিস না সুচি। ওই পরিবারের কাছে আমাদের মান ইজ্জত কোথায় গিয়ে ঠেকেছে তুমি সেটা ভেবেছো? ছেলেটা কত ভালো। আচ্ছা এই ছেলেটাকে নিয়ে তোমার সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। বাবা ছেলেটাকে আমার পছন্দ হয়নি, আর এটার থেকে বড় কিছু হতে পারে না। আমার কথার উপরে কোনো কথা থাকবে না, এই বললাম। সুচি তুই তোর ভালোটা বুঝতে পারছিস না। ওর ভালো মন্দ বোঝার কিছু দরকার নেই। ফোনটা দাও, দাও। ফোন কেন বাবা? আমি বলছি তাই দাও। পরিবারের সঙ্গে কথা বলে আমি আবার একটা ডেট ফিক্স করব। এর মধ্যে তুমি ফোনটাও পাবে না, বাইরেও যেতে পারবে না। এটা আমার শেষ কথা। রিয়া, ওকে একটু বুঝাতো। আমাকে বোঝানোর কোনো দরকার নেই। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই নে কফি খা, কফি। কফি খেলে মাথা ব্যথাটা কমবে, শেষ। ব্যথা তো মাথায় না বাদল ভাই। হ্যাঁ মাথায় না? তাহলে কোথায়? এই তোকে মারধর করে নাই তো? না বাদল ভাই, ব্যথা হচ্ছে মনে। সুচির জন্য মন খারাপ। তুই আমাকে কালকে বললি না কেন? কাজেটা কি বিয়েটা করে দিতাম। বিয়ের কাগজপত্র থাকলে ওর বাবা ওকে নিতে পারবে না। আমি তো আজকে বুঝলাম আমি ওকে ভালোবেসে ফেলেছিস। ও যেভাবে বলল যে আমি ওর হাজবেন্ড, আর তাতেই তুই। শুধু আমি না, সুচিও। আরে না, ও তো বাঁচার জন্য বলছে। বাদল ভাই, বুঝলাম যে বাঁচার জন্য বলেছে, কিন্তু একটা মেয়ে বাঁচার জন্য বাবার সামনে একটা ছেলেকে তার হাজবেন্ড এই মিথ্যা পরিচয় দিবে না। ওর মধ্যে আসলে ওই ফিলটা ঘটেছে। তুই কি শিওর? শোনো বাদল ভাই, এই পৃথিবীতে যখন দুইটা মানুষের উপর প্রেম পুষ্প বর্ষণ হয় তখন শুধু ওই দুইটা মানুষই বুঝতে পারে, তুমি বুঝতে পারবো না। মানে একটা ব্যাপার অদ্ভুত যে মানুষ প্রেমে পড়ার পর পালায়, আর তোর মধ্যে প্রেম জাগলো মেয়েটা পালানোর পর। খুবই অদ্ভুত। তা ঠিক আছে, ব্যাপারটা একটু অদ্ভুত। শোন, এখন তোর টেনশন করে কোনো লাভ নেই, কারণ বিষয়টা তোর হাতে নেই, বুঝছস? সুচি স্যুপটা খেয়ে নে। না আমার এখন খেতে ইচ্ছে করছে না। এখন না খেলে কখন খাবি? শরীর খারাপ করবে তো, আর ঠান্ডাও হয়ে যাবে। শরীর খারাপ হয় সেটা বুঝো মা, মন যে খারাপ হয় সেটা বুঝো না। মারে, আমি তোর বাবার উপর কথা বলতে পারি? ঠিক আছে বলো না, সারা জীবন চুপ করে থাকো। আমি এখন খাবো না, আমার ইচ্ছে নেই। যাও যাও মা। খেয়ে নে না মা। আপু খেয়ে নাও না প্লিজ। ওরে বুঝায় খাওয়া তো। বুঝা বুঝা বুঝা, সবকিছু আমারই বুঝতে হবে। আপু খেয়ে নাও তো।
সরা তো সরা। আচ্ছা আপু, তোমার তো খেতে হবে না, তো না খেলে তো শরীর খারাপ করবে, আর না মেনে নেওয়া ছাড়া তো তোমার কোনো উপায় নেই। মেনে আমি নিতে পারবো না। আমি যদি মেনে নিতে পারতাম আমি আমি পালিয়ে যেতাম না রিয়া। আচ্ছা আপু, তুমি যার সাথে পালিয়েছিলা ওর সাথে কি তোমার? কিছুই না, মাঝে মধ্যে বুক ক্যাফেতে দেখা হতো, কখনোই কথা হয়নি। ইভেন তার ফোন নাম্বারটাও আমার কাছে নেই। কিন্তু এখন একটা ব্যাপার মনে হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে আমি ঠিক মানুষটার সাথে পালিয়েছি। আমি যখন বললাম যে আমি তাকে বিয়ে করেছি, সেও বলল হ্যাঁ আমি ওর ওয়াইফ। কি আজব ব্যাপারটা। খাবো না আমি এখন। কেন? একটু ক্ষমা লক্ষ্মী আমার। ওই চান না। এইটুক খেলে হয় নাকি? পুরাটা খেতে হবে। তুমি খাও। কি বলে পাগল মেয়ে? আমি খাবো কেন? না লক্ষ্মী মেয়ে তো। ডিনার করেছিস? হ্যাঁ। চেহারা দেখে তো মনে হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, অফিসে যাচ্ছিস না, ঘটনাটা কি? আসলে কিছু ভালো লাগছে না বাদল ভাই, শুধু সুচির কথা মনে পড়ে। ওই মেয়ের তো মনে হয় বিয়ে হয়ে গেছে। সত্যি বিয়ে হয়ে গেছে বাদল ভাই? হ্যাঁ, কারণ ওর বাবা তো ওকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল। এতদিনে বিয়ে না হওয়ার তো কোনো কারণ নেই। শোন, অন্যের স্ত্রীর জন্য বিরহ কাতর হয়ে কোনো লাভ নেই। তুই আবার প্রেম কর। আচ্ছা, তুই যে ওই যে বুক ক্যাফেতে যাইতিস, ওখানে আর কোনো সুন্দরী মেয়ে আসতো না? আমি জানি না, আমি তো শুধু ওকে দেখতাম। একটা স্নিগ্ধ মেয়ে, একা আসে, একা বই পড়ে, আবার চলে যায়। ওদের মধ্যে কোনো কথাবার্তা হইতো না? হ্যাঁ, না মানে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। শোন, তোরে আমি একটা পরামর্শ দিই, তুই আবার ওই বুক ক্যাফেতে যা, গিয়ে বই পড়ুয়া কোনো স্নিগ্ধ মেয়েকে খুঁজে বের কর, তারপরে মেয়েটার সাথে প্রেম কর, পালায় বিয়ে কর, বাস তোর জীবন দাঁড়ায় যাবে। ধরো আমি ওই ক্যাফেতেই যাব না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। সুচি, সুচি। হ্যাঁ বাবা। তোমার জন্য সুসংবাদ আছে, ওই পাত্র তোমাকে আর বিয়ে করবে না। তুই যে ওই ছেলেটার সাথে ছিলি এটা ওরা জেনে গিয়েছে। তুমি আমার মেয়ে, কথা ভাবতে কষ্ট হয় এখন আমার। ওদের কাছে তুমি আমাকে এতটা ছোট করে দিলে। ওই ছেলের বাবা কত বড় ব্যবসায়ী সে ধারণা আছে তোমার? বিয়েটা হলে কত বড় উপকার হতো আমার। এখন আর কি করবে বলো, যা হওয়ার তো হয়ে গিয়েছে না। যা হবার তা হয়নি। আমি পাত্র দেখে 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ে দেবো, এটা আমার ফাইনাল ডিসিশন।
হবে তাহলে আপু? কি করবো মানে? এক সপ্তাহ কথা বলছে, মানে বিয়ে কি ছেলে খেলা নাকি? আমার তো আবিরের সাথে কথা না বললে কিছু বুঝতে পারছি না। কিন্তু কিভাবে? নাম্বার আছে? নাম্বারটাই তো নেই। আচ্ছা তুই কি একটা হেল্প করতে পারবি আমাকে? কি হেল্প? আমি তোকে আবিরের অ্যাড্রেস দিব, তুই কালকে ওর বাসা যাবি, কি বলবি ওর নাম্বারটা আমি চেয়েছি, আমাকে তখন বেরোতে দিচ্ছে না। পারবি না? পারবো। আর যাওয়ার আগে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ফোনটা নিতে পারবি প্লিজ রিয়া। আপনি আবির ভাই? জি আমি। আমি রিয়া, সুজির কাজিন। সুচির কাজে সুচি আসছে? না, আমাকে পাঠিয়েছে। ওর বিয়ে হয়ে গেছে রে? না। ও তাহলে মানে ও কি বলেছে, কেন পাঠিয়েছে আপনাকে? আচ্ছা আপনাকে আমি বাইরে দাঁড় করে রেখেছি, আপনি আসুন, ভিতরে আসুন। না না, আমার তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, আপু বলেছে সে আপনাকে ভালোবাসে। আমি জানতাম তার মাঝে ব্যাপারটা ঘটেছে। আপনি তাকে বলবেন আমি তাকে অনেক ভালোবাসি। তাহলে তাকে উদ্ধার করে নিয়ে আসছেন না? যে কোনো দিন তো তার বিয়ে হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি প্রপোজাল। পাগল নাকি আপনি? আপনার সাথে পালিয়েছিল না? চাচা আপনাকে জীবনেও মানবে না। তাহলে কিভাবে করবো? আচ্ছা, আপুর সাথে কথা বলেন, কথা বলে প্ল্যান করেন কি করবেন। আচ্ছা কথা বলবো, সে কি বের হয়, বেরোতে পারবে? বের হওয়া তো দূরের কথা, ফোনটাও তো সিজ করে রেখেছে। আচ্ছা আপনার নাম্বারটা দেন, আমি বাসায় গিয়ে আমার ফোন দিয়ে কথা বলাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা। এনেছিস না? হ্যাঁ। দে তো। 01 01 ওকে 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 থ্যাংক ইউ। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ আমি সুচি। সুচি, আমি সত্যি আপনাকে অনেক মিস করেছি। ব্যাপারটা কেমন জানেন, একটা মানুষ প্রেম করার পর ছেঁকা গেলে যেমন কষ্ট পায়, আমার না এরকম কষ্ট হচ্ছিল। আমিও। আমি জানি, আমি রিয়ার কাছে সব শুনেছি। আপনি চিন্তা করবেন না, আপনি কোনো রকম যদি বাসা থেকে বের হতে পারেন, আমরা সরাসরি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? আপনি করবেন না? আর আমি যদি বলি যে আমি বিয়ে করলে আপনাকেই করব? আমার সিদ্ধান্ত সেম। মানে সত্যি আমি আপনাকে অনেক মিস করেছি সুচি, আসলে আপনাকে আমার অনেক পছন্দ। আচ্ছা আমি এখন রাখি, বেশিক্ষণ কথা বলতে পারবো না, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা শোনেন, না না কিছু না, পরে কথা বলবো। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ
সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কিছু বলবা? বাবা আমার বাইরে একটু কাজ ছিল। কি কাজ? ভার্সিটিতে যাব, একটু সার্টিফিকেট উঠাতে হবে। এটা দিয়ে এখন তোমার কি কাজ? বাবা কয়েক জায়গায় অ্যাপ্লাই করবো তো, সার্টিফিকেট ছাড়া তো হবে না বাবা। তোমার এখন কিছুই করতে হবে না বিয়ের আগে, আর গ্রাজুয়েশন করেছো, এতেই আমি খুশি। বাবা সার্টিফিকেট তুলে রাখা তো ভালো। আচ্ছা চলো, আমি যাব। কি ব্যাপার, বাপ মেয়ে কোথায় যাচ্ছ? তোমার মেয়ের সার্টিফিকেট তুলতে। বাবা তোমার যেতে হবে না, আমিও যাব না। ভালো, এটা ভালো। তোমার কোথাও যেতে হবে না বিয়ের আগে। আর তোমার জন্য পাত্র আমি পছন্দ করে ফেলেছি অলরেডি। কই, আমাকে তো কিছু বললো না। তোমাদের আগে থেকে আমি আর কিছুই বলবো না, ছেলেপক্ষ আসলে তখন দেখবে। তোমরা যা খুশি তাই করো। সাবধান, আগের ঘটনার কোনো পুনরাবৃত্তি যেন না ঘটে। ওকে চোখে চোখে রাখো। যত সব। ও যদি বের হতেই না পারে তাহলে পালাবে কিভাবে? আরে সেটার চেষ্টাই তো চলছে, একটা উপায় তো বের হবেই। ও ফোন করেছে। কথা কথা। হ্যালো। কি করছো? আরে বাদল ভাইয়ের সাথে গল্প করছিলাম। কি গল্প করছিলে শুনি? বাদল ভাইয়ের সাথে একটা আইডিয়া শেয়ার করছিলাম। মানে এবার ব্যাপারটা যা হবে তা হচ্ছে, আগে আমরা বিয়ে করব, তারপর পালাবো। গুড আইডিয়া। এমনটা হলে না বাবা আর বেশি কিছু করতে পারবে না। আচ্ছা শোনো, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, একটু ভিডিও কল দিবা? না, ভিডিও কলে দেখতে হবে না। কতদিন তোমাকে দেখি না, একটু দেখতে ইচ্ছে হলো। আসছে, কতদিন তোমাকে দেখি না। এত দেখলে তারপর মন ভরেনি? এত কই দেখলাম? যখন তুমি বই পড়তে তখন তুমি লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে। আমি কিন্তু এটা খেয়াল করেছি। ও আচ্ছা, আমি তাকাতাম। এই যে আমি তাকাতাম, এটা কে দেখতো? তার মানে তুমি তাকাও নাই না? আমি তো হ্যাঁ, আমিও বুঝতাম যে তুমি আমার দিকে তাকাতে। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, আর একটা মানুষ যখন তাকিয়ে থাকবে সেটা তো একটা মানুষের চোখে পড়বে, এইটা খুবই স্বাভাবিক। কিরে, তুই কই যাস? তোর বাবা না যেতে না করেছে? মা, আমি একটু রিয়ার সাথে বাইরে যাচ্ছি। না না, তোর বাবা শুনলে মেরেই ফেলবে। মা, আমি বাবা আসার আগে বাসে চলে আসবো। টেনশন করবেন না চাচি। মা, কতদিন ধরে ঘরের মধ্যে বসে আছি, আমার দম বন্ধ লাগছে। এই সামনে তো রেস্টুরেন্ট আছে, ওখানে যাবো, একটা কফি খাবো, চলে আসবো। কিন্তু আচ্ছা ঠিক আছে, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করবো না। আর এমনি তো দেরি করা যাবে না, আমার পরীক্ষা সামনে, বাসায় এসে পড়তে হ্যাঁ হবে। সেটাই, চল চল চল। মা, তুমি কিন্তু বাবাকে বলো না কিছু। হ্যাঁ না না, বললে তো বকাটা আমিই খাবো। তুই রাত করিস না, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ মা, ওকে ঠিক আছে, আসি। দেরি করিস না কিন্তু। হ্যাঁ মা, ওকে, থ্যাংক ইউ মা, আসি।
সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই এই চাচা বামে রাখেন 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 রাখেন। এই যে না হ্যালো, আমরা তো চলে এসেছি, তুমি কই? আচ্ছা ঠিক আছে, আসো। কোথায়? 2 মিনিট, চলে আসবে। সুচি চলো চলো। ভাই আসছেন? বেশিক্ষণ সময় নেই, আপনাদের যা কথা বলে দ্রুত শেষ করতে হবে। থ্যাঙ্কস, তুমি না থাকলে যে আমাদের কি হতো। আচ্ছা থ্যাংক ইউ পরে, আগে পজিটিভ কিছু হোক তারপর। পজিটিভ কিছু হবে এই জন্য তোকে থ্যাঙ্কস। মানে পজিটিভে তো কোনো লক্ষণই দেখছি না আমি। একটু পরে দেখতে পারবা, আমরা কাজী অফিসে যাচ্ছি, গিয়ে বিয়ে করব, তারপরেই শহর ছেড়ে পালাবো। আর আমাদের শ্বশুর মশাই যখন মেনে নিবে তখন আমরা আবার চলে আসবো, সিম্পল। মানে কি সুচি আপু, তুমি না বলছো দেখা করবে? আমি যদি বলতাম বিয়ে করব, তুই আমার সাথে আসতি? কি বলছো সুচি আপু, তুমি আমার সাথে বের হয়ে এভাবে পালিয়ে যাচ্ছ? চাচা আমার অবস্থা কি করবে তুমি ভেবেছো? কিচ্ছু হবে না, যদি বেশি কিছু করে তুই বাড়িতে চলে যাবি, আর এক্সামের সময় এসে এক্সাম দিবি, তাহলেই হলো। আরে না না, ওর থাকার ব্যবস্থা আমি করব, ওর ঢাকাই থাকবে। হ্যাঁ বাদল ভাই, সবকিছু রেডি? আচ্ছা আচ্ছা, আমরা আসছি। হ্যাঁ এই কিছুক্ষণ। হ্যাঁ আচ্ছা শোন, তুই বাসায় যা, আর বাবাকে বলবি আমি তোর কাছ থেকে পালিয়ে গেছি, মানে হঠাৎ করে মামে তাকাবি আর আমি নেই, এটা বলবি, তাহলেই হবে। চলো। আমার কথা বিশ্বাস করবে? এই বিশ্বাস করবে, চলো, লেট হয়ে যাচ্ছে। আর শোনো, তোমার এই ঢাকার বাইরে কোথাও থাকতে ইচ্ছে করলে সেটাও বলো, আমি ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, আর শোন, দোয়া করিস আমাদের জন্য। হ্যাঁ, বাই। এই তোরা কই? সুচিকে কতবার ফোন দিচ্ছি, ফোন ধরে না কেন? সুচির বাবা তো চলে এসেছে। সুচি তো আসবে না। আসবে না মানে? সুচি কই? কাজী অফিস। কাজী অফিসে? কাজী অফিসে কি? এই তুই কই? আমি রাস্তায় আসতেছি। এখন রিয়া, আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ? একদম না। তুমি জানো, কেউ কোনোদিন আমার হাত ধরে এভাবে বলেনি ভালোবাসি। সেটা তো মিথ্যে বলেছিলাম বাঁচার জন্য। আরে ভালোবাসার কথা মিথ্যা শুনলে ভালো লাগে। জানো, বাবার ভয়ে কখনো কাউকে ভালোবাসেনি, কারোর দিকে তাকাইও নেই, কিন্তু হঠাৎ করে মনে হলো যে সারা জীবনটাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাটিয়ে দিব। তার চেয়ে ভালো কি, মানে এরকম দুঃখ পুষে পুষে একদিন মারা যাওয়া? না 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 না, আমি আবার ওরকম না যে দুঃখ পুষে পুষে মারা যাব। জীবনটা অনেক দামি, আর বই পড়তে পড়তে এই অনুধাবনটা হয়েছে। আচ্ছা এসব সিরিয়াস ডিসকাশন বাদ দাও, তুমি বলো আমরা আমরা কয়টা বাচ্চা নিব? জানি না, তুমি বলো। মিনিমাম তো 6টা। হ্যাঁ মিনিমাম 6টা বাচ্চা নিব। হ্যালো, হ্যাঁ বারবার তোমাকে বলেছি মেয়েটা যাতে বাড়ির বাইরে না যায়। তোমার জন্য আমার সারা জীবনের বাধ্য থাকা মেয়েটা আজ অবাধ্য হয়ে গেছে। কি? আরে রাখো ফোন, আমার সঙ্গে তোমার নাকি কান্না করতে হবে না। ড্রাইভার ফার্স্ট চালাও। কাজী অফিসের বাড়ির নাম্বারটা জানো কত? আমি তো জানি না, শুধু সেক্টর নাম্বারটা শুনেছি। বেআক্কেল মেয়ে, রোড নাম্বার বাড়ি নাম্বার জানবে না?
চাচা ওদের মারধর করেন না, মানে আমাকে বোঝাতে এসো না, ওর পালনতে তোমারও হাত আছে। না আমি বলছিলাম কি চাচা, ওরা তো দুজন দুজনকে পছন্দ করে, আর ছেলেটা তো একটা ভালো জব করে। জব করে কয় টাকা মাইনে পায়? ওর জন্য আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ছেলে দেখেছিলাম। ড্রাইভার তাড়াতাড়ি যাও, ফার্স্ট। কি অদ্ভুত সুন্দর ব্যাপার, আর কিছুক্ষণ পর এই পৃথিবীতে আমাদের পরিচয় চেঞ্জ। আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, এই বিয়ের পর নাকি মানুষ অনেক ম্যাচিউর হয়? হয়তো। আমার মা বলেন। ও ভালো কথা, মাকেই তো জানানো হয়নি, মাকে একটা কল দিই। হ্যালো মা। হ্যাঁ, বাবাকে বলো আমার ম্যাচুরিটি নিয়ে আর টেনশন করতে হবে না, আমি বিয়ে করতে যাচ্ছি। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বাবা আই তুমি যাও, তুমি যাও। না সুচি, আমি তোমাকে রেখে যেতে পারবো না। যাও, আমি বলছি তুমি না যাও। সুচি, পারবো না, আমি তোমাকে একা রেখে যেতে পারবো না। এটা কি সিনেমা নাকি? আমি যেতে বলেছি না, যাও বলছি, যাও যাও। যাও না কেন? যাও যাও যাও। বাবা বাবা ছাড়ো প্লিজ, বাবা 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 প্লিজ, বাবা আমার কথাটা একটু শোনো, আমার কথাটা শোনার চেষ্টা করো। বাবা প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমি কি বলতে চাচ্ছি। বাবা আমাকে ছাড়ো। সুচি, সুচি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। বাবা তুমি আমাকে ছাড়ো, আমি আমার কথা শোনো বাবা, আমি এভাবে পারছি না বাবা। বাবা বাবা তুমি ওকে মেরে ফেললে। তুমি ওকে মেরে ফেললে বাবা। সুচি, ও বেঁচে আছে। যা